দায়িত্ব খুব বড় জিনিস, যা সবাই নিতে পারে না, আর যে নিতে শিখে যায় সে কোনো কিছুতেই হাল ছাড়ে না। জ্ঞানীরা আগে চিন্তা করে পরে কথা বলে, আর নির্বোধরা আগে কথা বলে পরে চিন্তা করে। ভুল ত্রুটি সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অন্যের মধ্যে তা বেশি করে দেখতে পাই। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকেই তাকায়, শুধু অপর দিকটাই ভুলে যায়। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। সময় আর ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায়, তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না। বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি, তবে টাকা নয়, বাস্তবতা আর অভিজ্ঞতা। বনের গভীরে এক বিশাল হাতি বাস করত। সে ছিল শান্ত, পরিশ্রমী আর সবার প্রিয়। আর একই জঙ্গলে ছিল এক গর্বিত সিংহ। সে নিজেকে সবসময় বনের রাজা বলে ঘোষণা করত। সিংহ প্রতিদিন বলতো, আমি সবার উপরে, আমার গর্জনে সব পশু কেঁপে ওঠে। হাতি কিছু বলতো না, শুধু হাসতো। সে কারো ক্ষতি করত না, বরং গাছ ফেলে পথ পরিষ্কার করত, নদী পার করতে সাহায্য করত ছোট পশুদের। একদিন সিংহ রেগে গিয়ে বলল, তুই এত বড় আর শক্তিশালী, তবুও তুই আমার মতো রাজা হস না কেন? হাতি শান্তভাবে বলল, রাজা হতে হলে শুধু শক্তি নয়, দরকার সহানুভূতি আর কাজ করার মানসিকতা। সিংহ হঠাৎ বলল, চল দেখি কে শক্তিশালী, যুদ্ধ হোক। বনের মাঝে শুরু হলো যুদ্ধ। সিংহ ঝাঁপিয়ে পড়ল, হাতি ধীরে ধীরে প্রতিরোধ করল। হাতি তার সুরে করে সিংহকে আছাড় দিল। সিংহ উঠে আবার লড়ল, কিন্তু হাতির ধৈর্য আর শক্তির কাছে হার মানল। শেষে সিংহ ক্লান্ত হয়ে পড়ল। সে বুঝে গেল, শুধু গর্জন করলেই রাজা হওয়া যায় না। সিংহ হাতির কাছে এসে মাথা নিচু করে বলল, তুই সত্যি রাজা হওয়ার যোগ্য। গল্পের শিক্ষা, আসল শক্তি দেখাতে হয় কাজে, শুধু গর্জন বা অহংকারে নয়। রাজা সেই যে সবার জন্য কাজ করে এবং নম্রতা বজায় রাখে। যত দিন যাবে ততই বুঝতে পারবে, একা থাকাটা বিরক্তিকর নয়, এটাই সবচেয়ে শান্তিপূর্ণ জীবন। পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না, এক পাওয়ার আনন্দ, আর দুই না পাওয়ার বেদনা। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। জীবনটা সমুদ্রের ঢেউয়ের মতো, ওঠাপড়া লেগেই থাকে, কিন্তু কারো জন্য থেমে থাকে না। সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। ভালো থাকার একটাই উপায়, চোখ বন্ধ করে মেনে নাও, মুখ বন্ধ করে হজম করে নাও। মানুষের প্রয়োজন কখনো ফুরায় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হয় শিখবে। ব্যর্থ মানে জীবন শেষ নয়, নতুন করে শিখে নতুনভাবে জীবনে এগিয়ে চলা। একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান্দায় থাকে, আর একজন মহিলা তার দেহ গঠন নিয়ে ব্যস্ত থাকে। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদতে হবে। 25 থেকে 35 বছরের নারীরা বেশি পরকীয়াতে আসক্ত। তার কারণ হলো বেশিরভাগ সময়ই পরকীয়ার অভিযোগ পুরুষদের ওপর পড়ে। তবে সম্প্রতি একটি জরিপ বলছে নারীরাই পরকীয়ার প্রতি বেশি আগ্রহী। গ্লিডেন নামক একটি বিবাহ বহির্ভূত ডেটিং অ্যাপ সম্প্রতি এই সমীক্ষাটি চালিয়েছে। এই অ্যাপটি মূলত তৈরি হয়েছে নারীদের জন্য। 30 থেকে 60 বছর বয়সী, শহুরে, শিক্ষিতা
আধুনিকা, কর্মজীবী নারীদের ওপর এই সমীক্ষা চালানো হয়। দেখা গেছে প্রায় 48% নারী কোনো না কোনোভাবে পরকীয়া করছেন এবং এরা প্রত্যেকেই সন্তানের মা। আরও 2-1টি সমীক্ষায় উঠে এসেছে প্রায় 72% নারী যৌন অতৃপ্তি থেকে পরকীয়ায় জড়িয়েছেন। পুরুষ হলো মেয়েদের খেলার সামগ্রী আর মেয়েরা হলো শয়তানের খেলার সামগ্রী। নারীরা কোমল প্রকৃতির হয়ে থাকে, তাকে 10টি কথা বললে 8টি কথা অন্তত বিশ্বাস করে নেই, তাই নারীরা ঠকে বেশি।